বহুকাল ধরে মনে গেঁথে রবে এই জয়। অন্তর্জালের লক্ষাধিক ডাটার মাঝে কোথাও একটা বেঁচে রইবে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের স্কোর কার্ড। সেখানে লিটন দাসের নামের পাশে সেঞ্চুরি থাকবে, অর্ধশত রান দেখাবে মেহেদী হাসান মিরাজের নামের সাথে। তবে পরিস্থিতিটা কেউ হয়তো বলবে না, ওই সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির পেছনের গল্প হয়তো কেউই বলবে না। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সিরিজ জয়ের পথে দ্বিতীয় টেস্ট জয় পাওয়া ছিল নিয়ে সংশয়। যদিও মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে জয়ের পথটা সুগম করার কাজটা করেছিলেন, 5 উইকেট বাগিয়েছিলেন প্রতিপক্ষের। পিন্ডির পেসবান্ধব উইকেটে অফ স্পিনার মিরাজ ছড়িয়ে ঘুরিয়েছেন। যদিও তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ, যেখান থেকেই বাংলাদেশ দল ফিনিক্স পাখি হয়েছে। মিরাজ আর লিটনের জুটি ভস্য হয়ে যাওয়ার স্বপ্নকে দিয়েছিল নবজাগরণ। 26 রান তুলতে বাংলাদেশের স্কোরবোর্ডে নেই 6 উইকেট। মাত্র 12 রানের ব্যবধানে ব্যাটিং অর্ডারের অর্ধেকের বেশি প্যাভিলনে ফেরত চলে গেছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। রীতিমতো এক ধ্বংসস্তূপ। যুদ্ধবিধ্বস্ত একটা দেশের নিদারুণ মানসিক যন্ত্রণার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তবে যুদ্ধক্ষেত্রে ধ্বংসাবশেষের সাথে তুলনা করা যায় বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংকে। সেখান থেকে দায়িত্ব নিয়ে মহাকাব্য লেখার পথে ছুটলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনে মিলে তিলে তিলে গড়ে তুললেন বাংলাদেশের স্কোরবোর্ড। সময়ের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে গেলেন লিটন ও মিরাজ। ধ্বংসস্তূপ থেকেই জন্ম নিল এক নতুন সম্ভাবনা। 78 রানে মিরাজ থামলেও হাসান মাহমুদকে সঙ্গী বানিয়ে 138 অব্দি হেঁটে গেলেন লিটন। ঠিক সেখানেই ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের হয়ে গেল। আরও একবার লিটন ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের পক্ষে এনেছেন পাকিস্তান সফরে, সেটা প্রথম টেস্টের প্রথম ইনিংসে। আগ্রাসনের জবাব তিনি দিয়েছিলেন আগ্রাসন দিয়ে। ঝড়ো এক হাফ সেঞ্চুরি করে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সেদিন, বাংলাদেশ দল সহজে নুইয়ে পড়বে না। সেখান থেকেও মোমেন্টাম বাংলাদেশের হলো। মিরাজ ও লিটনের আলাদা পারফরমেন্স বাংলাদেশের প্রাপ্তি। তাদের গড়া অনবদ্য অবিশ্বাস্য 165 রানের জুটি বাংলাদেশের প্রাপ্তি। ইতিহাস গড়া জয় নিয়ে পাকিস্তান সফর শেষ করা বাংলাদেশ তৃপ্তির ঢেকুর চাইলেই তুলতে পারে। তবে তৃপ্ত পায়ে গোটা দল যখন রাওয়ালপিন্ডিতে নেমে এলো ম্যাচ শেষে, তখনই বরং বোঝা শেষ, এই দলের ক্ষুধা মেটেনি, বরং বেড়েছে অনেক। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।